বহিরা করেছে কি, ওদের বাড়িটা গোটাই সব বহিরের দল, অল ফ্যামিলি সবাই বহিরা। তো বহিরা করেছে কি, খেপা বহিরা যে লক করে যাচ্ছে তিনমোহনী রাস্তার গোড়াতে যে সকালবেলা হাল জুড়ে দেয়। তো হাল যে জুড়েছে, তো হাল জুড়েছে, তো হাল বাইছে বেচারি। এখন তো গরুর হাল উঠে গেল, ছেলে পেলে বুঝতে পারে না কাকে গরুর হাল করেছে, সব ট্রেক্টরেই চলছে। তখন গরুর হাল ছিল, তো বেচারি হাল জুড়েছে। একবারে গজ বহিরে, ও কিছু শুনতে পাবে না, ওর ব্যাটারি ট্যাটারি সব শেষ হয়ে গেছে। তো ওখান দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। তো দারোগা গাড়ি থেকে নেমে বলছে, এই বেটা রাস্তাটা কোথায় যাবে, এই রাস্তাটা কোথায় যাবে? তো বহিরা বুঝতে তো পারে না, শুনতে পায় না, তো কি করবে? ডাকিনকার বলটা হারকা বাড়ির, পাঁকাটা আর শ্বশুরের বাড়ির। আরে বেটা রাস্তার কথা জিজ্ঞাসা করছি, রাস্তাটা যাবে কোথায়? মানে তিনটা রাস্তা তীরমোহনী, তো কোনটা দিয়ে দিছে ভাই? বলছে এই রাস্তাটা যাবে কোথায়? তো বলছে এই লাল গরুটা হারকা বাড়ির, এই ধল গরুটা হার শ্বশুরের বাড়ির। তো দারোগার মন রাখবে কিনা তো রুলার খান গাড়ি থেকে বাহির করে পাছার উপরে পুঠার উপরে দু বাড়ি সাড়া দিয়েছে। বহিরের মন খারাপ, হাল খুলেলেন বাড়ি, বাড়ি যে গরু বানবে কি হাল টাল গলতি ফেলে দিয়েছে, গরু নেন্দে সানি খেতে লেগেছে। ও বাড়ি যে লাঠি হাতে করে ওর বাড়ি বালিকে 2-3 লাঠি সাট দিয়ে দিয়েছে। হ্যাঁ শালা তোর ভাইরা কেমন গরু দিলে যে পুলিশে ধরে হাঁকা মারছে? মানে হ্যাঁ ভালো গরু দিলে মারতো নাকি? কেমন গরু দিয়েছে পুলিশে ধরে মারছে? আর গরুর দোষ হলো, ও বুঝতে পারে না আর কেছে গরুর দোষ। তোর ভাইরা কেমন গরু দিলে যে হাঁকে পুলিশে ধরে মারছে? ওকে 2-3 লাঠি দিলে সাটা। ও আউ করে দৌড়িয়ে যে ওর শাশুড়িকে কয়েছে, বিমা দেখো তো তোমার বেটা হাঁকে কি করে মারছে, কি হয়েছে না হয়েছে, মাঠে এসে হাঁকা মারতে লেগেছে। তো ওর শাশুড়ির দড়ি পাকা ছিল, ঢেরাতে দড়ি কাটছিল, ওর খেল যে ও আরো বহিরে, ও কয়েছে হাঁকে দড়ির কথা কয়েছে। ও তখন ওর বহুকে কয়েছে, মাগির বেটি মাগি আমি মিহি করে পাকাই, মোটা করে পাকাই, তোর বাপের কি পাকাই, তুই হাঁকে সেখানে কবি থাম, তোর শ্বশুর আসুক আগে কইতে দে। এই দেখেন কোন দিকের হাওয়া কোনকে। বহুটা কিন্তু ভালো, আর এরা সবাই বহিরের দল। এইবার ওর শ্বশুর হাট থেকে যখন বাড়ি এসছে, বাড়ি আসার পরে তখন একে বসতে টসতে দিয়ে ফার্স্টই কয়েছে যে হাজি কত আমি দড়ি পাকাছি, আর বহু এসে হাঁকে কয়েছে মিহি কাটি মোটা কাটি, বহুর বাপের কি কাটি, ওই হাঁকে কেড়ে ঢুকবে, তুমি বিচারটা হাঁকে করে দাও। তো বুড়া আরো বহিরে, একবারে 3rd ক্লাসের বহিরে। বহিরে তখন বুড়া বুঝতে পারে না, তো ও তখন কয়েছে হারামি, হারামি তো কয় যে শালি হারামি, আমি 10 টাকা দিয়ে একটা খোলা কিনে নিল, কখন ফের আমি দোকানে বসে মিষ্টি কেন, যদি ওকে মিষ্টি খাওয়ার কথা বলছি, হ্যাঁ কেন তুই হাঁকে ঢুকবি, হ্যাঁ কখন মিষ্টি খেলো? ওর বাড়ি লোক রয়ে গেছে, কোন মিষ্টি কেন আমি, ওর বাড়ি বলি লোক করে থেকে গেছে। সবাই হয়েছে বহিরের দল। তো কথা হচ্ছে ভাই, ওই বহিরের মতন আনক্ষার দিকে তাকিয়ে আর আনক্ষা করে বসে থেকে হবে না, মানে মন দিয়া ধ্যান দিয়া অন্তরের কান দিয়া জালসা শুনতে হবে। এই বাইরের কান দিয়ে শুনলে কিন্তু কাজ হবে না, জালসা শুনতে হবে অন্তরের কান দিয়ে, একদম মন দিয়া ধ্যান দিয়া জালসা শুনেন। আর এটা হচ্ছে মানুষ একটা কথা বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা নাকি, তো জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার, মসজিদের আপনাদের কাজ হবে নাকি। তো এইটাকে সামনে রাখতে হবে, মনে রাখতে হবে, দিয়া কাজ করতে হবে। আজকে হচ্ছে মানে হঠাৎ আল্লাহর রহমত বর্ষে গেছে, এটা আল্লাহর রহমত, এটা মনে করিয়েন না যে আমাদের জালসাটাকে ভঙ্গ করছে আল্লাহ, এটা আল্লাহর রহমত বর্ষেছে ভাই। যখন বৃষ্টি হয় তো আল্লাহর রহমত বর্ষে, ওই টাইমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, তো আল্লাহর রহমত বর্ষে গেছে, যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা বাড়িতে আছেন ওই ভাই গেলা রাস্তাতে কেনে খাড়ি আছে, কেনে ব্যাপারটা কি, ওরা গ্রামের নয় আপনার এখানে কি চলে আসেন, ভিতরে বসেন। আমার মা খালাদেরকে নানিদেরকে অনুরোধ করব, আপনারা
আসেন, আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, বসার খুব সুন্দর জায়গা করা হয়েছে, তোমরা চলে সেখানে বসো। আমার ভাইদেরকে বাবজিদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি আসেন আর আইসা বসেন আর শুনেন। সোনা বন্ধ সোনা না গো, আমার কথা শোনো না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহুদ প্রাণ, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। সোনা বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না।